তো বন্ধুরা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই টাইপের ভাইরাল ফটোসগুলো আপনারা কিভাবে এডিটিং করবেন। মাত্র এক ক্লিকের মাধ্যমে কিন্তু আপনারা এই টাইপের ফটোসগুলো আপনারা এডিটিং করতে পারবেন। সেটি হোক ফেসবুক প্রোফাইল এবং সেটি হোক ইনস্টাগ্রাম প্রোফাইল, ঠিক আছে। আপনারা সমস্ত রকমের ফটোসগুলোকে আপনি এই ধরনের লুক আনতে পারবেন এবং 3D মডেলে কিন্তু আপনি এডিটিং করতে পারবেন এক ক্লিকের মাধ্যমে। কি কি প্রসেস করবে সব কিছু A to Z প্রসেস আপনাদের এই ভিডিওতে শিখিয়ে দেবো এবং লাইভ প্রুফ দেখিয়ে দেবো। তো ভিডিওটি ফুল কন্টিনিউ ওয়াচ করবেন। ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। চলুন তো মোবাইলের স্ক্রিনে পুরো A to Z প্রসেস আপনাকে দেখিয়ে দিয়েছি কীভাবে আপনারা 3D মডেলের এডিটিংগুলো আপনারা কমপ্লিট করবেন মাত্র 1 ক্লিকের মাধ্যমে। তো বন্ধুরা চলুন মোবাইলের স্ক্রিনে। তো বন্ধুরা এই ধরনের এডিটিং করতে গেলে সর্বপ্রথম আপনার ফোনে আপনি ব্রাউজারটি ওপেন করে ক্রোম ব্রাউজারটি ওপেনিং করে নেবেন। ওপেনিং করে নেওয়ার পরে এখানে আপনাকে একটা সার্চ করতে হবে, ঠিক আছে। সার্চটা কী করবেন সেটা আমি আপনাকে বলে দিই। এখানে আপনি সার্চ করে দেবেন MOCK মক আপ ব্রো পোস্টার, ঠিক আছে। এখানে আপনি সার্চ করে দিলেন, দেখতে পেলেন এখানে কিন্তু আপনার চলে এসছে। এবং আপনি যদি চান বা পোস্টার দিবেন না, এখানে ইনস্টাগ্রাম দেবেন, সেটা আপনি যেটা খুশি আপনি এখানে দিতে পারেন, ঠিক আছে। ইনস্টাগ্রাম বা প্রোফাইল বা ফেসবুক, ঠিক আছে। আপনি এখানে যেটা দেবেন সেটা কিন্তু আপনার এখানে চলে আসবে, ঠিক আছে। দেখতে পাচ্ছি আমি আপনাদেরকে দেখিয়ে দিই। ফেসবুক, দেখতে পাচ্ছেন এখানে যেটা দেবেন সেই সোশ্যাল মিডিয়ার অ্যাড কিন্তু আপনার সামনে কিন্তু চলে আসবে। দেন চলে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার টেমপ্লেট কিন্তু অলরেডি রেডি রয়েছে, ঠিক আছে। এখান থেকে আপনার টেমপ্লেট অলরেডি রেডি হয়ে পড়ে রয়েছে। এখান থেকে আপনারা অসংখ্য টাইপের এডিটিং করতে হবে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু টুইটার পোস্ট, ঠিক আছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টুইটার পোস্ট মোকআপ রয়েছে এবং এখানে ফেসবুক মোবাইল পোস্ট মোকআপ রয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু আপনি ইনস্টাগ্রাম পোস্ট মোকআপ রয়েছে। তো যেহেতু আমি ইনস্টাগ্রামের বিষয়টা আমি আপনাদেরকে দেখাই ক্লিয়ার করি, তাহলে আপনারা বুঝতে পেরে যাবেন। তো এইগুলো কিন্তু আপনারা শর্ট ভিডিওতে ইউজ করতে পারেন। কী কী প্রসেস সব কিছু আপনাদেরকে এই ভিডিওতে টোটালি বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো এখানে যদি চান আপনি যে এখানে দেখতে পাচ্ছেন সার্চ আনপাবলিশ, ঠিক আছে, সার্চ আনপ্লাস, ঠিক আছে। তো এখানে কিন্তু আপনি কি করবেন, আপনার যে ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ড একটা সিলেক্ট করে নিতে পারেন, যেটা আপনার ওখানে এই যে দেখতে পাচ্ছেন এটা যেটা ব্যাকগ্রাউন্ড তো রয়েছে না, এই যে এটা ব্যাকগ্রাউন্ড তো রয়েছে, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি কি দেবেন, ঠিক আছে, সেটা আপনাকে বোঝাচ্ছে। তো চলুন আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটা যদি আপনি চান একটা ডার্ক ব্যাকগ্রাউন্ড দেবেন বা আপনি যেমন খুশি আপনি ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, এটা কিন্তু আপনার কোনো ম্যাটার নয়, ঠিক আছে। তো এখান থেকে এক্সাম্পল তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে আমি এটা ইউজ করবো, ঠিক আছে। তো চলুন আমি এখান থেকে সিম্পল একটা ব্যাকগ্রাউন্ড আমি এখান থেকে ইউজ করে নিলাম, ঠিক আছে। সিলেক্ট পোস্ট করে দিলাম। দেন দেখতে পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে গেল। সিলেক্ট হয়ে যাওয়ার পরে এখান থেকে আপনি যদি চান ব্যাকগ্রাউন্ডটাকে ব্লার করতে পারেন, দেখতে পাচ্ছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে যাবে এবং আনব্লার হয়ে যাবে। যেমন খুশি আপনি রাখবেন তেমন হয়ে যাবে রে ভাই। তো এখান থেকে আমি এটাকে কোনো রকম আনব্লার মানে ব্লার রেখে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার সামনে কিন্তু একটা পোস্টের একটা আইকন রয়েছে, দেখতে পাচ্ছেন একটা আপলোডের আইকন রয়েছে, ঠিক আছে। এই আপলোড আইকনটা আপনাকে ক্লিক করতে হবে। এই আপলোড আইকন আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা কিন্তু আপনার সামনে শো হয়ে যাবে। তো এখান থেকে আপনি কোন ফটোসটা আমি সিলেক্ট করতে চাইছেন, ভাইরাল ফটো টাইপের আপনি বানাবেন বা আপনি প্রোফাইলে ডিপি সেভ করবেন, ঠিক আছে। যেই ফটোসটা আপনি সিলেক্ট করতে চাইছেন সেই ফটোসটা আমি এখান থেকে সিলেক্ট করে। তো চলুন সিম্পল একটা ফটোসকে আমি এখানে সিলেক্ট করে নিচ্ছি। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডান করে দিলাম। ডান করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ফটোসটা আপনার যে মার্ক রয়েছে, ঠিক আছে, আপনি দেখতে পাচ্ছেন লাইন দেখা যাচ্ছে, এই মার্কের মধ্যে কিন্তু আপনার ফটোসটা নিয়ে আসতে হবে। তো সেই ক্ষেত্রে আপনার ফটোসটা আপনি এখানে হালকা পরিমাণে জুম ইন করে দেন, ঠিক আছে। জুম ইন করে দিলে আপনার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে, আপনার ফেসটি বুঝতে সুবিধা হবে। তো এখান থেকে এই ফটোসটা আমি সিলেক্ট করে নিলাম অ্যান্ড এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রপ অ্যান্ড কন্টিনিউ, এখানে আপনি ক্লিক করে দেবেন। দেন ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু আপনার ফটোসটা শো হয়ে গেল এবং আপনি এবার ডাউনলোডে ক্লিক করে দেন। যখনই আপনি ডাউনলোড ক্লিক করে দেবেন না ভাই, আপনার ফটোসটা 4K তে এখানে কিন্তু ডাউনলোড কমপ্লিটলি হয়ে যাবে, কোনো রকম দিক্কত আপনার সামনে আসবে না। তো এখানে কিন্তু ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করে নেওয়ার পরে আমি এখান থেকে ডিরেক্টলি ওপেন করে নিলাম। তো ফটোসটা আমার কিন্তু এখানে ওপেন হয়ে গেল, বাস ছোট কিন্তু লাগছে ফটোসটা। আমি যদি ফটোসটা জুম করে দেখতে পাচ্ছেন কোনো রকম আমার ফটোসটা কোনো রকমভাবে কোনো ড্যামেজ হলো না, ঠিক আছে। একদম পুরো হাই কোয়ালিটির এখানে কিন্তু ডাউনলোড হয়ে গেলো। দেখতে পাচ্ছেন 3D লুক কিন্তু আপনার এখানে চলে আসলো। তো এগুলো কিন্তু যদি আপনারা ইউজ করতে চান আমার ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে, আপনারা ওখান থেকে ডিরেক্টলি চলে যেতে পারেন এবং যদি চান আপনারা টেলিগ্রামে জয়েন হয়ে নিতে পারেন, ঠিক আছে। ওখানে কিন্তু আপনারা এই টেমপ্লেটগুলো পেয়ে যাবেন। তো এই ছিল আজকের প্রসেসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওটি এখানেই এন্ড করছি, আবার দেখাবেন নেক্সট কোনো ভিডিওতে। তখন সুস্থ ভালো থাকবেন, খোদা হাফিজ।